सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। ज़बान खुले बोलें अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा है चांद बरस हाथ तारे है, सहाबा दुश्मनों सुन लो, सहाबा बिख सारे है। मीनारे रोशनी के ये, मीनारे रोशनी के ये, सराबा दिलकशी के ये, तो उनका था मिले दामन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। ज़बान खुले बोलें ना अल्लाहु अकबर। अब तू बस एक ही धुनी है, अब तू बस एक ही धुनी है, के मदीना देखो हाल दिल किसी को सुनाए, आप के होते हुए क्यों किसी के दर पे जाओ। मिंबर तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। बोलें ना मरहबा, आप जोरे बोलें ना मरहबा। এমন একজন লাইলি আছে বলে মজনুনি যে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না মারহাবা। আল্লাহ পাক মরণের আগে নবীজির দিদার নসিব করেন, বলেন আমিন। আমিনটা কি ফেকেট করে লাইছনি বাড়িতে গিয়ে কইবা? জোরে বলেন না আমিন। ঠান্ডা 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 ধরে লাইছে না? ঠান্ডা ধরছে, মুখ দিয়ে কথা বাইরো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সরিষাডাঙ্গা ব্রিজপাড়া জামে মসজিদ এর উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতিটা কই আছে? ও নিচে পাইছি। সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং দানবীর আলহাজ শাহনেওয়াজ জোয়ারদার শ্যামল মিয়া নাগদা, না নাগদা, এটা কি এলাকার নাম? গ্রামের নাম। আরো অনেকের নাম আছে, সবার নাম করলে দি ফজর রাজান দিব না, মোটামুটি কয়েকজনের নাম। আচ্ছা যাক, আল্লাহ পাক যাদের নাম দিয়েছেন সবাই সম্মানী ব্যক্তি। আজকের যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার আগে যিনি আলোকপাত করতেছিলেন আপনাদের মেহেরপুরের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব, গোটা বাংলাদেশে দাওয়াতে ইলাল্লাহর জন্যে
রাত দিন অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আমার মোহাব্বতের বন্ধুবর হযরত মাওলানা মুফতি সালমান সাদি বারাকাল্লাহু ফি হায়াতি। আরও আগে আলোচনা করছেন হযরত মাওলানা কারি নূর হাসান বেলালি বারাকাল্লাহু ফি হায়াতি, আলোচনা করছেন। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রাখছে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে। ও মুসলমান, গোটা পৃথিবীতে ইহুদি নামক ইসরায়েলিরা ও শান্তির বেড়াজালে মুসলমানদেরকে আবদ্ধ করে রাখছে। ও মুসলমান, এমন একটা টাইমে গোটা পৃথিবী কোনো মর্দে মুজাহিদ মুসলমান নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে। এত আসতে বললেন কেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। আওয়াজ করে সবাই আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। তাই বয়ানের যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযান আপনাদের কানের মধ্যে যদি চলে আসে, বাঁচার জন্য নয়, বুকে তাজা রক্ত দিতে কে কে রাজি আছে? হাত তুলে রাখেন। ও মুসলমান, গোটা পৃথিবীতে ইহুদিবাদী ইসরায়েলিরা যুদ্ধের দামামা বাজায় দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে। এত আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে কও। এই পিছনের তারা আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক। হে মুসলমান, হে মুসলমান, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান, এ গোলাম আলী আকবর গাজওয়ায়ে হিন্দের সুবাতাস নাকের মধ্যে পাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। গাজওয়ায়ে হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব বলছেন পূর্ব দিগন্তে এক লড়াই হবে, এই লড়াইয়ে মুসলমান মর্দে মুজাহিদরা জান বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন যারা শহীদ হয়ে যাবে এদেরকে উহুদ এবং বদরের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে। যারা জমিনের মধ্যে গাজী হয়ে ফিরবে তাদেরকে মহান মর্যাদা আল্লাহ পাক দান করবে। ও মুসলমান, সেই লড়াই আর কোন লড়াই নয়, সেটা হবে ইসকন হিন্দুত্ববাদী আর মুসলমানের লড়াই, ঠিক কিনা জোরে বলে। ইতিমধ্যে সেই যুদ্ধের গান নাকের মধ্যে আসছে। আমার কলিজার টুকরা সাইফুর রহমান আলিফ ভাইকে হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের কুলাঙ্কারেরা শহীদ করে গোটা বাংলাদেশের জমিনকে পরিস্থিতি উদ্বুদ্ধ পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। অনতি বিলম্বে ডক্টর ইউনূস সাহেবের কাছে আলী আকবরের আর্জি হলো এই হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান, আসতে বললেন কেন? সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হোক আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? হে মুসলমান, আপনাদের সুসংবাদ দিতে চাই, আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী এখন বিজয়ের ধার প্রান্তে চলে আসছে, ঠিক কিনা জোরে বলে। জালিমের কবর রচিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, সবাই জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ও মুসলমান, দামেস্ক দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী এখন স্বৈরাচার জালিম মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বাশার আল আসাদ এই কুলাঙ্গার হাজার হাজার মুজাহিদিনদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। পৃথিবীর যত মুজাহিদ শহীদ হয়েছে সবার পিছনে এই বাশার আল আসাদের হাত রয়েছে, ঠিক কি না বলে? হে মুসলমান, আলহামদুলিল্লাহ, এই তো এই 2024 সালে 8 ডিসেম্বর বাশার আল আসাদ শহীদ বাশার আল আসাদ সে পালিয়ে গেছে, কোনো খবর পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ ও মুসলমান, এইভাবে বাংলার জমিন এই আল্লাহু আকবার, সিরিয়া আজাদ হয়েছে, সিরিয়া বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীতে বিজয়ের সুঘ্রাণ উদ্ভাসিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলে? হে মুসলমান, এই 2021 সালে এই যে ফিলিস্তিনের আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছিল, এমন ভাবে মুজাহিদ বাহিনীরা, আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা তালেবানি ভাইরা এমন ভাবে আন্দোলনের জড়াইয়া পড়ছিল, এমন ভাবে লড়াই চালাইছে, নজর করে দেখা যায় আশরাফ গানির বাংলার এই আফগানিস্তানের জমিনে তার কবর রচিত হয়েছে, ঠিক কিনা জোরে বলে? হে মুসলমান, 2024 সালে 5ই আগস্ট আমরা নজর করলে দেখব বাংলার জমিনের স্বৈরাচার আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, ঠিক কিনা জোরে বলে? গোটা পৃথিবীতে মুসলমানদের যা বিজয়ের সুঘ্রাণ চলে আসছে। ও মুসলমান, এই প্রাণ আমি নজর করে দেখতেছি, ইনশাআল্লাহ এই জমিনে নয়, বাংলার জমিন নয়, এই দামেস্কের জমিনে কালিমার পতাকা পথ করে উঠবে। আল্লাহু আকবার, ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে। আরাকানের মুসলমানদের প্রতিশোধ নিতে হবে, পতাকা উড্ডীন হবে, বাংলার জমিনে পতাকা উড্ডীন হবে, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার সাদা পতাকা উড্ডীন হবে, ঠিক না বলে? এই মুসলমান, এটা মুসলমানদের জন্য সুসংবাদ, ঠিক কিনা? আরাকানের মুসলমানদেরকে নির্যাতন করে 12 লক্ষ মুসলমান বাংলার জমিনে এখন আছে। জাতিসংঘ নামক কুত্তা সংঘ এখনো পর্যন্তই এটার সমাধান করতে পারে নাই, ঠিক কিনা? ও মুসলমান, আলহামদুলিল্লাহ। সেই জন্যে যুবকদেরকে বলি, ও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিয়া দাও, তোমার ঘুমন্ত ইমানকে ভারতের মতন প্রজ্বলিত করতে হবে, ঠিক কিনা বলে? তোমার ঘুমন্ত বিভাগকে জাগ্রত করতে হবে। হে মুসলমান, মীর মুগ্ধ আর বীর আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে, আল্লাহু আকবার, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই জমিন আজাদ হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আজাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ, এই জমিনে ইহুদিবাদী ইসরায়েলের কবর রচনা হবে, আর বেশি সময় নেই, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমাদেরকে যদি ডাক দেওয়া হয় আমির হেফাজতের পক্ষ থেকে, ও মুসলমান, শেখুল হাদিস যদি ডাক দেয়, আল্লাহু আকবার, শেখে চরমোনাই যদি ডাক দেয়, বাঁচার জন্য নয়, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য ডাক দেয়, ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশে প্রতিটা ইঞ্চি মাটি হেফাজত করার জন্য যদি ডাক আসে, বাঁচার জন্য নয়, সংসদে আল্লাহর কোরআনকে উড্ডীন করতে হলে, সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, শহীদ হতে কে কে রাজি আছে? আমার হাত তুলে হাত আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই মুসলমানে তো আসতে বললেন কেন? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইতানে মরার মতন আল্লাহু আকবার কয় করে রে, মরার মতন ইতা আল্লাহু আকবার গুনে ধরে লাইছে, মরার মতন কয়। হে মুসলমান, বাজান রাগ করছে? রাগ করলে বাজান ফাও ধরি না, রাগ করছে বাজান রে, সিলেটতে আইছি, বাউটাও কোনটা বুঝতেছি না, কি কইতাম না কইতাম বুঝতেছি না, বুঝা না? আচ্ছা, বুঝলইছি।
এ বাজান, একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবীর চরিত্রের মধ্যে কোনো বেজাল হতে পারে না। নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে দুনিয়ার উম্মত, বুইস্তু আমাকে প্রেরণ করছে লিউতাম্মিমা পরিপূর্ণ করে, মাকারিমাল আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ পাক আমার জমিনে প্রেরণ করছে। এ মুসলমান, তাইলে কেমন নবী, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, যেই নবীজিকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছে, নবীটা কেমন? একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে থুতু ফালাইলে আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীর মুবারক থেকে যে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল পেশাব করলে নবীর পেশাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করছে, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর পায়খানা দুনিয়ার কোনো মাখলুক দেখে নাই, জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক। এ ফেরেশতার দল সামনে বাতি যারা দূর দে আন্তাজি 2 কিলোমিটার দূরে বইছে, সামনে আও। আল্লাহর ওলিদের সামনে আও, বাতি যারা বো কতক্ষণ বয়ে যাবে গাবো আন্তাজি। এই তো যারা আসতেছে ওনাদের মা বাপ ভালো, আলহামদুলিল্লাহ। আসেন, এই তো যারা আসতেছে সবার ওনাদের মা বাপ ভালো। যারা আসতেছে না ওনাদের মা বাপও খারাপ না, হেরা কানে একটু কম শুনে আর কি, কানে কম শুনে তুলা লাগাইছে। এই তো আলহামদুলিল্লাহ। অনেকে খারে হইছে হুজুরের হাব ভাবটা একটু বুঝি, বালা লাগলে বয়াম, বালা না লাগলে বাড়িতে গিয়া মুডা কম্বল লইয়া নাক দেখাইব, ঠিক কিনা? বাতি যারা দেখো বালা লাগলে বইও না, বালা লাগলে যাই হোক। আমার জীবনে আগে আও সামনে যাও কোনোদিন বলি নাই, তারপর আজ যা কয়ে লেছি। এই এদিকে এই তো লড়বে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের যে উত্তর দিছে বোঝা গেছে এক সপ্তাহ ভাত খাইছে না। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। লাইক দিছি আর কি। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم
বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সাহাবা কা दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। ज़बान खुले बोलें अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा है चांद बरस हाथ तारे है, सहाबा दुश्मनों सुन लो सहाबा बिख सारे है। मीनारे रोशनी के ये, मीनारे रोशनी के ये, सराबा दिलकशी के ये, तो उनका था मिले दामन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। ज़बान खुले बोलें ना अल्लाहु अकबर। अब तू बस एक ही धुनी है, अब तू बस एक ही धुनी है के मदीना देखो हाल दिल किसी को सुनाए, आप के होते हुए क्यों किसी के दर पे जाओ। मिंबर तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। এমন একজন লাইলি আছে বলে মজনুনি যে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না মারহাবা। আল্লাহ পাক মরণের আগে নবীজির দিদার নসিব করেন, বলেন আমিন। আমিনটা কি ফেকেট করে লাইছনি বাড়িতে গিয়ে কইবা? জোরে বলেন না আমিন। ঠান্ডা 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 ধরে লেছে না, ঠান্ডা ধরছে, মুখ দিয়ে কথা বাইরো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সরিষাডাঙ্গা ব্রিজপাড়া জামে মসজিদ এর উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতিটা কই আছে? ও নিচে পাইছি। সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং দানবীর আলহাজ শাহনেওয়াজ জোয়ারদার শ্যামল মিয়া নাগদা, না নাগদা, এটা কি এলাকার নাম? গ্রামের নাম। আরো অনেকের নাম আছে, সবার নাম করলে দি ফজর রাজান দিব না, মোটামুটি কয়েকজনের নাম। আচ্ছা যাক, আল্লাহ পাক
যাদের নাম দিয়েছেন সবাই সম্মানী ব্যক্তি। আজকের যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার আগে যিনি আলোকপাত করতেছিলেন আপনাদের মেহেরপুরের কৃতি সন্তান, আপনাদের রত্ন, আপনাদের গর্ব, গোটা বাংলাদেশে দাওয়াতে ইলাল্লাহর জন্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে থাকেন আমার মোহাব্বতের বন্ধুবর হযরত মাওলানা মুফতি সালমান সাদি, বারাকাল্লাহু ফি হায়াতি। আরও আগে আলোচনা করছেন হযরত মাওলানা কারি নূর হাসান বেলালি, বারাকাল্লাহু ফি হায়াতি, আলোচনা করছেন। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের স্টিমরোলার চলছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রাখছে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে। ও মুসলমান, গোটা পৃথিবীতে ইহুদি নামক ইসরায়েলিরা ও শান্তির বেড়াজালে মুসলমানদেরকে আবদ্ধ করে রাখছে। ও মুসলমান, এমন একটা টাইমে গোটা পৃথিবী কোনো মর্দে মুজাহিদ মুসলমান নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এত আসতে বললেন কেন? ঠিক না বে ঠিক জোরে বলেন, আওয়াজ করে সবাই আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযান আপনাদের কানের মধ্যে যদি চলে আসে, বাঁচার জন্য নয়, বুকে তাজা রক্ত দিতে কে কে রাজি আছে? হাত তুলে রাখেন। ও মুসলমান, গোটা পৃথিবীতে ইহুদিবাদী ইসরায়েলিরা যুদ্ধের দামামা বাজায় দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে। এত আসতে বললেন কেন? ঠিক কিনা জোরে কও। এই পিছনের তারা আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? হে মুসলমান, হে মুসলমান, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান, এ গোলাম আলী আকবর গাজওয়ায়ে হিন্দের সুবাতাস নাকের মধ্যে পাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। গাজওয়ায়ে হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ও মুসলমান, গাজওয়ায়ে হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব বলছেন পূর্ব দিগন্তে এক লড়াই হবে, এই লড়াইয়ে মুসলমান মর্দে মুজাহিদরা জান বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন যারা শহীদ হয়ে যাবে এদেরকে উহুদ এবং বদরের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে। যারা জমিনের মধ্যে গাজী হয়ে ফিরবে তাদেরকে মহান মর্যাদা আল্লাহ পাক দান করবে। ও মুসলমান, সেই লড়াই আর কোন লড়াই নয়, সেটা হবে ইসকন হিন্দুত্ববাদী আর মুসলমানের লড়াই, ঠিক কিনা জোরে বলে। ইতিমধ্যে সেই যুদ্ধের গান নাকের মধ্যে আসছে। আমার কলিজার টুকরা সাইফুর রহমান আলিফ ভাইকে হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠনের কুলাঙ্কারেরা শহীদ করে গোটা বাংলাদেশের জমিনকে পরিস্থিতি উদ্বুদ্ধ পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। অনতি বিলম্বে ডক্টর ইউনূস সাহেবের কাছে আলী আকবরের আর্জি হলো এই হিন্দুত্ববাদী ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান আসতে বললেন কেন? সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হোক আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না?
এ মুসলমান, আপনাদের সুসংবাদ দিতে চাই, আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী এখন বিজয়ের ধার প্রান্তে চলে আসছে, ঠিক কিনা জোরে বলে। জালিমের কবর রচিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, সবাই জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, দামেস্ক দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী এখন স্বৈরাচার জালিম মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বাশার আল আসাদ এই কুলাঙ্গার হাজার হাজার মুজাহিদিনদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। পৃথিবীর যত মুজাহিদ শহীদ হয়েছে সবার পিছনে এই বাশার আল আসাদের হাত রয়েছে, ঠিক কি না বলে। হে মুসলমান, আলহামদুলিল্লাহ, এই তো এই 2024 সালে 8 ডিসেম্বর বাশার আল আসাদ শহীদ বাশার আল আসাদ সে পালিয়ে গেছে, কোনো খবর পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এইভাবে বাংলার জমিন এই আল্লাহু আকবার, সিরিয়া আজাদ হয়েছে, সিরিয়া বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীতে বিজয়ের সুঘ্রাণ উদ্ভাসিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলে। হে মুসলমান, এই 2021 সালে এই যে ফিলিস্তিনের আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছিল, এমন ভাবে মুজাহিদ বাহিনীরা, আল্লাহু আকবার, আমার কলিজার টুকরা তালেবানি ভাইরা এমন ভাবে আন্দোলনের জড়াইয়া পড়ছিল, এমন ভাবে লড়াই চালাইছে। নজর করে দেখা যায় আশরাফ গানির বাংলার এই আফগানিস্তানের জমিনে তার কবর রচিত হয়েছে, ঠিক কিনা জোরে বলে। হে মুসলমান, 2024 সালে 5ই আগস্ট আমরা নজর করলে দেখব বাংলার জমিনের স্বৈরাচার আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, ঠিক কিনা জোরে বলে। গোটা পৃথিবীতে মুসলমানদের যা বিজয়ের সুঘ্রাণ চলে আসছে। ও মুসলমান, এই প্রাণ আমি নজর করে দেখতেছি, ইনশাআল্লাহ এই জমিনে নয়, বাংলার জমিন নয়, এই দামেস্কের জমিনে কালিমার পতাকা পথ করে উঠবে। আল্লাহু আকবার। ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে। আরাকানের মুসলমানদের প্রতিশোধ নিতে হবে, পতাকা উড্ডীন হবে, বাংলার জমিনে পতাকা উড্ডীন হবে, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার সাদা পতাকা উড্ডীন হবে, ঠিক না বলে। এই মুসলমান, এটা মুসলমানদের জন্য সুসংবাদ, ঠিক কিনা। আরাকানের মুসলমানদেরকে নির্যাতন করে 12 লক্ষ মুসলমান বাংলার জমিনে এখন আছে। জাতিসংঘ নামক কুত্তা সংঘ এখনো পর্যন্তই এটার সমাধান করতে পারে নাই, ঠিক কিনা। ও মুসলমান, আলহামদুলিল্লাহ। সেই জন্যে যুবকদেরকে বলি, ও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিয়া দাও, তোমার ঘুমন্ত ঈমানকে ভারতের মতন প্রজ্বলিত করতে হবে, ঠিক কিনা বলে। তোমার ঘুমন্ত বিভাগকে জাগ্রত করতে হবে। হে মুসলমান, মীর মুগ্ধ আর বীর আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে, আল্লাহু আকবার, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই জমিন আজাদ হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আজাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা জোরে বলে। আলহামদুলিল্লাহ, এই জমিনে ইহুদিবাদী ইসরায়েলের কবর রচনা হবে, আর বেশি সময় নেই, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমাদেরকে যদি ডাক দেওয়া হয় আমির হেফাজতের পক্ষ থেকে, ও মুসলমান, শেখুল হাদিস যদি ডাক দেয়, আল্লাহু আকবার, শেখে চরমুনাই যদি ডাক দেয়, বাঁচার জন্য নয়, আল্লাহ নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য ডাক দেয়, ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশে প্রতিটা ইঞ্চি মাটি হেফাজত করার জন্য যদি ডাক আসে, বাঁচার জন্য নয়, সংসদে আল্লাহর কোরআনকে উড্ডীন করতে হলে, সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, শহীদ হতে কে কে রাজি আছে? আমার হাত তুলে হাত আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই মুসলমানে তো আসতে বললেন কেন? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইতানে মরার মতন আল্লাহু আকবার কয় করে রে, মরার মতন ইতা আল্লাহু আকবার গুনে ধরে লাইছে, মরার মতন কয়। হে মুসলমান,
বাজান রাগ করছে? রাগ করলে বাজান ফাও ধরি না। রাগ করছে? রাগ করছেন বাজান রে? সিলেটতে আইছি, বাউটাও কোনটা বুঝতেছি না, কি কইতাম না কইতাম বুঝতেছি না। বুঝা না? আচ্ছা বুঝলইছি। এ বাজান, একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবীর চরিত্রের মধ্যে কোনো বেজাল হতে পারে না। নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হে দুনিয়ার উম্মত, বুইস্তু আমাকে প্রেরণ করছে লিউতাম্মিমা পরিপূর্ণ করে, মাকারিমাল আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ পাক আমার জমিনে প্রেরণ করছে। এ মুসলমান, তাইলে কেমন নবী? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, যেই নবীজিকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছে, নবীটা কেমন? একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে থুতু ফালাইলে আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীর মুবারক থেকে যে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল পেশাব করলে নবীর পেশাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করছে, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর পায়খানা দুনিয়ার কোনো মাখলুক দেখে নাই, জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ